আল্লাহ বলছে কিয়ামতকে দুই ভাগ করছি, আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি ঘোষণা দিব সালতুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, শাফি তুশাফা, আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো। যদি বোঝেন তাইলে বলি, কিয়ামতের দিন আল্লাহকে বলবে আমার উম্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন? তো আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু যেমন সবারটা নিব আপনার উম্মতের ওরকম ভাবেই নিব। তো চেহারা মলিন হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন? বলছে তাইলে তো আমার মাথা নত হয়ে যাবে, সবাই জেনে ফেলবে আমার উম্মতের ভুল ত্রুটি। তো বলছে বন্ধু কিভাবে নিব? আমাকে নিতে দেন, কেউ কোনো উম্মত যেন আমার উম্মতের ভুল ত্রুটি না জানে। আল্লাহ প্রশ্ন করছে, বন্ধু আপনাকে নিতে দিব বটে, কিন্তু আপনি যখন উম্মতের বড় বড় গুনাহ দেখবেন, আজকে আল্লাহ বলতেছে বড় বড় গুনাহ যখন দেখবেন, হায় যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা, দুনিয়াতে আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই, আম্মা জান আমেনা বলে শুধু চাদরে রাখতে দেরি, দান্দিক হয়ে সেজদা করতে দেরি করে না, লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন, যুবককে দিছেন, বৃদ্ধকে দিছেন, নারীকে দিছেন, পুরুষকে দিছেন, শিক্ষিতকে দিছেন, অশিক্ষিতকে দিছেন, সারা দুনিয়ার মানুষকে উম্মতকে মেসেজ দিছেন, ও উম্মত সেজদা সেজদা, নামাজ 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 নামাজ, নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই। ওই নামাজের জন্য ডেলি 5 বার আল্লাহ ডাকে। বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায়? কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায়? কয়জন হাট ছেড়া, আরে বাদেই দিলাম দোকান ছাড়লেন না, আজানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায়? কয়জন হাটে বিছায়, কয়জন বাজারে বিছায়, কয়জন মেলে বিছায়, কয়জন ফ্যাক্টরিতে বিছায়? কোন মা বইনি আজানের আওয়াজ শুনতে দেরি সবকিছু পিছে ফালায়া জায়নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না, এরকম কয়জন হবে বলেন? অথচ আসতে দেরি, সেজদা করতে দেরি করে। যার চোখের শীতলতা নামাজ, নামাজ যার জীবনের আদর্শই ছিল নামাজ, কয়জন আসে? কে ডাকে? রসুল ডাকে? রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে, নাইলে আজানের ভিতরে কোনোদিন এই শব্দ আসতো না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুজনে মিলেই ডাকে, আল্লাহ ডাকে। কোন আল্লাহ ডাকে? আল্লাহ ওসির থেকে ছোট, ঠিক না? এসআইড থেকে তো ছোটই হইব, ঠিক না? এসপির থেকে ছোট না? বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না? আমি ভুল বলতেছি না, আপনারা ভুল বলতেছেন। এখন যদি থানার ওসি ফোন করে তো আমিও যেতে যেতে ঘামায়া যাবো, ঠিক না? কি দৌড়াবেন না দৌড়াবেন না? অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয়, ঠিক না? আল্লাহ তো ওসির থেকেও ছোট, ঠিক না? মন্ত্রীর থেকেও ছোট, ঠিক না? আল্লাহ ছোট না? নাহলে কেন আসে না ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ। আল্লাহ যদি হয়তো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে, একটা নামের মালিক আল্লাহ, তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো হাসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কওয়িয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আত দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ ডাকে কয়জন সাড়া দেই? না যুবক দৌড়ায়, না বৃদ্ধ দৌড়ায়, না দাড়ি দৌড়ায়, না পুরুষ দৌড়ায়, না হাটওয়ালারা ছুটতে থাকে, না বাজারওয়ালারা, না অফিসওয়ালারা, না আদালতওয়ালারা,
না খেতওয়ালারা, না খামারওয়ালারা, না রুটওয়ালারা, না ঘাটওয়ালারা। আল্লাহ ডাকতে থাকে, কয়জন দৌড়াই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ। এই জন্যই কোনো এক সময় বলছিলেন বড় দুঃখ কইরা, সওবান ওই দিন কিরকম হবে, দুঃখ করে বলছেন, দুঃখ চোখে পানি নিয়ে বলতেছেন ওই দিন কেমন হবে। বলছে কোন দিন? বলে উমিতাতিস সালাহ, আমার উম্মতের জীবন থেকে নামাজ মুড়া যাবে, ওই দিন কেমন হবে। বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছেন, পিছনে কারণ আছে। এই জন্যই আমি চলে গেছি বড় দূর। বড় ব্যথা যদি না হইতো তাহলে আরো সে যায় হারায় যাওয়ার কথা ছিল। কেননা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন আল্লাহ, কিন্তু 70,000 পর্দার ওই পার থেকে বলতেন, 70,000 পর্দা। আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি, তফসির পড়া না। আমার কোন জিনিস তফসিরে পড়া না, অধিকাংশই চোখে দেখা, আলহামদুলিল্লাহ। আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে বাড়ছে এখানেই তো কথা হইতো, মুসা আলাইহিস সালামের কথা তো এখানে বসেই হইতো। ওই কথা আর বুঝানো যাবে না যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে ভাসতেছিল, মনে হয় কথা এরকমই হবে। কিন্তু হাদিসও ওই সময় মনে উঠছে, এইখানে আইয়ুব আলাইহিস সালাম দুপুরে ঘুমাইতেন, আরাম করতেন। যখন আমি ওইখানে উঠছি, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওইখানে। আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থাকো, উপরে আইসো না, আমি কিছু দেখার বিষয় আছে এখানে। দেখি এখানে এখনো ওই তাসির আছে কিনা। ওই চূড়ায় উঠছি যেখানে উনি ঘুমাইতেন, আমি উঠে ওইখানে আমিও ঘুমায় গেছি। কেননা দক্ষিণা বাতাস আসতেছিল বাইতুল মুকাদ্দাসকে ছুঁয়া, ওই পাহাড় থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যাইতেছিল। তো যারা আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে, এত নড়াচড়া করে না, তো উপরে এটা আমাকে বলতেছে তুমি কি করতেছো? আমি বলছি দেখার বিষয় হয়ে গেছে, এখনো এখানে ঘুমের তাসির রয়ে গেছে। তো এই দৃশ্য যেন আমি দেখতেছিলাম যে এইখানে মনে হয় এইখানেই কথা হইতো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, তো আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ প্রশ্ন করছে, মুসা আলাইহিস সালাম তুমি কোথায়, আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম ভাবছিলেন আল্লাহ মনে হয় চূড়াই হবে, আমি পদদেশে হব। তো আল্লাহ বলে, না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, আমি চূড়ায় না, তুমি পদদেশে বটে, আমি চূড়ায় না, তোমার আমার মাঝে পর্দা। তো বলছে কত পর্দা? বলে ৭০,০০০ হিজাব, ৭০,০০০ পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। বলছে প্রত্যেক পর্দা মোটা কত? আলফা সানা, ১,০০০ বৎসরের মোটা। কিন্তু মুসা কান পাইতা, শুনো আলাইহিস সালাম, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে সেই উম্মত কোন উম্মত? বলে উম্মতু মুহাম্মদ, উম্মতু আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলে কথা কখন বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। এই জন্য আরেক হাদিসে আছে, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, বান্দা বান্দি যখন সিজদায় যায় তো আল্লাহ বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা পর্দা আমার বান্দা বান্দির মাঝখান থেকে, পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন? কয় ইদান ইউনাজি আবদি, আমার বন্ধুর উম্মত কথা বলবে, সরা পর্দা সরা।